আমি উপদেষ্টা মাহফুজের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বলে ভাই আপনি কিভাবে জানাচ্ছেন? তিনি তো সরকারে, দেখেন সরকারে বৈশা তারা মাঝে মাঝে এমন এমন কথাবার্তা বলে একটা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য। এটার যে মূল অর্গান সেটা হচ্ছে সামরিক বাহিনী। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময় সেনাবাহিনীকে নিয়ে বা সেনা প্রধানকে নিয়ে এত ধরনের মন্তব্য, এত ধরনের বক্তব্য, কথায় কথায় সেনাপ্রধানকে অ্যাটাক করা, এটা একটা চেতনা ব্যবসা হয়ে গেছে। কারণ এইটার একটা অডিয়েন্স আছে। সেনাবাহিনী যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে চাইতো তাহলে অনেক আগেই সেটা সম্ভব ছিল। গত বছরের 5ই আগস্ট, গেল 1 বছর আমাদের যিনি সেনাপ্রধান আছেন তার কোন কর্মকাণ্ডে আপনার কাছে মনে হয়েছে যে তিনি আসলে ক্ষমতা লোভী বা ক্ষমতা পিপাসু? কোনোভাবে কি আপনার কাছে মনে হয়েছে? আমার কাছে মনে হয় নাই। তারপর অনেকের কাছেই মনে হচ্ছে, কারণ এই ইস্যুটা নিয়ে মার্কেট গরম রাখা যায়। আমরা কথা বলছি যে আবারও সামরিক শাসন আসতে যাচ্ছে, সেনা শাসন আসতে যাচ্ছে, পদধ্বনিও নাকি শোনা যাচ্ছে। এই পদধ্বনি আবার কারা শোনেন? এই টোটাল এনসিপির যত নেতাকর্মী আছে তারা এবং তাদের যারা বড় ভাইরা সরকারে আছেন তারাই কিন্তু শোনেন। কারণ 2 বড় ভাই, এক মাহফুজ তিনি আওয়াজ শুনছেন, আর আরেক আসিফ মাহমুদ তিনি আবার বলছিলেন সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়া নাকি বলছিলেন যে ডক্টর ইউনূসকে এই পদে দেওয়াটা আসলে খুব কষ্ট করে তিনি মাইনা নিছেন। এগুলো আমাদেরকে দেখতে হয়। দেশে আবারও 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। মন্তব্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিএনপির যিনি একজন বস আছেন সালাউদ্দিন ভাই, তিনি আবার ট্রল করে বলছেন 1 ঘন্টা পরে এই পোস্ট ডিলিট দিয়ে দিবে। কারণ মাহফুজ মাঝে মাঝে এই কাজ করে, আর এই সরকারের যিনি প্রধান তিনিও করেন। তার বক্তব্য হচ্ছে যে 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। এই যে জনগণরে মূর্খা বানানোর খেলা, জনগণরে ভোদাই ভাবার খেলা, জনগণরে চেতনা চেতনা খেলা, এগুলা মানুষ এই মুহূর্তে এদের কথাবার্তা যে কি পরিমাণ বিরক্ত এরা নিজেরাও আসলে বোঝে না। দোষটা এদের না, আপনার দোষটা হচ্ছে যে আওয়ামী লীগের সময় ওবায়দুল কাদের, হাসান মাহমুদ এরা যখন কথা বলতো মানুষ কি ভাবতেছে, বা খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও মাঝে মাঝে এমন অদ্ভুত অদ্ভুত কথা বলতেন, জনগণ কিভাবে এইটা তাদের বোধগম্য ছিল না। আশেপাশের চাটুকার শ্রেণী এমন লেভেলে ছিল যে জনগণের ভাষাটা, মানুষের চিন্তাটা ওনাদের নফসের মধ্যে কাজ করত না। অ্যাজ এ রেজাল্ট করুণ পরিণতি, দেশ ছেড়ে পালানো। এই মুহূর্তে এই মাহফুজরাও যখন ক্ষমতার মসনদে বসছে, তাদের মন মস্তিষ্ক বা আশপাশে চাটুকার শ্রেণী অথবা ক্ষমতালোভী একটা মেন্টালিটির মানুষ এমনভাবে জায়গা বসছে, এরা যে কি বলে, এদের এই কথাগুলো 1 বছর পরে মানুষ কি খাচ্ছে নাকি খাচ্ছে না, এদেরকে নিয়ে যে মানুষ ট্রল করতেছে, সান্ডা না মাহফুজ, সান্ডা সান্ডা, মুলা না মা সান্ডা, সান্ডা সান্ডা, এই ধরনের ডায়লগে কিন্তু এই মাহফুজকে নিয়ে আসছে। তিনি হয়তো ভুলে গেছেন। গেল কয়েকদিন আগে শিবিরকে নিয়ে, জামাতকে নিয়ে গুতা দেওয়া মাহফুজ তিনি আবার বলছেন আন্দোলনের সময় শিবির, যেখানে নাহিদ ইসলাম বলতেছে যে শিবিরের ভূমিকা কি ছিল, সেটা নিয়ে মাহফুজ আবার শিবিরের পক্ষ অবলম্বন করেছে, থেরাপি পাইছে। মাঝখানে দেখছে না জামাত নিয়ে কি কাহিনী। তো এই দেশটা হয়েছে কি, যখন যেদিকে ছাতা ধরলে লাভ হয় ওইদিকে ছাতা ধরে। সেনাবাহিনী বাংলাদেশের একটা অর্গান, মূল অর্গান। এই বাহিনীটাকে নিয়ে বা বাহিনীর বিভিন্ন অফিসারদেরকে নিয়ে বিভিন্ন সময় যে নোংরা, প্রকাশ্যে অশ্লীল, দুঃসাহসিক অ্যাক্টিভিটিস, মন্তব্য, আমার মনে হয় যে সেনাবাহিনীও মনে হয় হাতে চুরি পইরা ফেলছে মাঝে মাঝে মনে হয়। কারণ এই অভিযোগগুলো নিয়ে জাস্ট একটা বিবৃতির মধ্যেই শেষ হয়ে যায়, যার কারণে পরবর্তী সময় আরেকজন এই ধরনের বক্তব্য দিতে পারে। মাহফুজকে প্রমাণ দিতে হবে কোন পদধ্বনি তিনি শুনতে পাইছেন, কিভাবে তিনি বুঝছেন যে 1-11 সরকারের পদধ্বনি শোনা যাচ্ছে। ওই যে জুলাই জয়ী হবে, কিসের জুলাই জয়ী হবে? এগুলা চেতনাবাজি কথাবার্তা বন্ধ করেন মাহফুজ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।